সালামু আলাইকুম। সারা বিশ্বের সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। শুরুতেই মধ্যপ্রাচ্যের সংবাদ। সৌদি আরব এবং পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী এই চুক্তির আওতায় যে কোনো একটি দেশের উপর হামলাকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। এখন থেকে কেউ সৌদি আরবে আক্রমণ চালালে পাকিস্তান সেটাকে নিজের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করবে। আবার পাকিস্তানে কেউ আক্রমণ করলে সেটা সৌদি আরব নিজের ওপর আক্রমণ হিসেবে গণ্য করবে। নিঃসন্দেহে ইসরায়েল এবং ভারতের জন্য একটি সতর্কতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 17 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সফরে আছেন। সফরের শুরু থেকেই দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হাজারো ব্রিটিশ নাগরিক তার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। তবে রাজনৈতিক বিতর্কের মাঝেও যুক্তরাজ্য মার্কিন কোম্পানিগুলোর কাছ থেকে 150 বিলিয়ন ইউরোর বিনিয়োগ নিশ্চিত করেছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। দ্য টাইমস তাদের এক খবরে জানিয়েছে, ট্রাম্পের সফর শেষে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত যুক্তরাজ্য। দ্য টাইমসের তথ্য অনুযায়ী লন্ডনে ট্রাম্পের রাষ্ট্রীয় সফর শেষ হলে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। ঘোষণাটি ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হয়েছে যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাত এড়ানো যায়। অপরদিকে ট্রাম্প সতর্ক করেন, এই স্বীকৃতি হামাসকে পুরস্কৃত করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত শান্তির সম্ভাবনা কমিয়ে ফেলবে এবং ইসরায়েল ওয়েস্ট ব্যাংকের কিছু অংশ দখল করে নিতে পারে। ব্রিটেন আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের আগে এই সিদ্ধান্ত চূড়ান্ত করতে চাইছে। ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশও স্বীকৃতির পক্ষে রয়েছে। এর আগে লন্ডন ইসরায়েলি মন্ত্রী ইতামার বিন গাভির ও বেজালেল স্মোটরিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। ফিলিপাইন ইসরায়েল থেকে অস্ত্র কেনা বন্ধ করবে। ফিলিপাইনের পার্লামেন্টে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এই ঘোষণা দেন। আজ রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, নেতানিয়াহু সরকার পশ্চিম তীরকে দখল করলে আরব আমিরাত ইসরায়েলের সাথে সম্পর্ক হ্রাস করতে পারে। এর মধ্যে রাষ্ট্রদূত প্রত্যাহারও অন্তর্ভুক্ত থাকতে পারে, কিন্তু তারা সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছে না। আল জাজিরা তাদের এক খবরে জানিয়েছে, গাজার উপত্যকার রাফা শহরে এক বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা নিহত এবং 8 জন আহত হয়েছে। অসমর্থিত সূত্রের মতে নিহতের সংখ্যা মোট 4 জন। চ্যানেল 12 ও রয়টার্সের সূত্রে জানা গেছে, জর্দান উপত্যকার অ্যালেনবি ক্রসিংয়ে ইসরায়েলি সেনাবাহিনীর ওপর এক ব্যক্তির গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে 2 ইসরায়েলি নিহত হয়েছে। আক্রমণকারী একজন অবসরপ্রাপ্ত জর্ডানীয় সৈনিক বলে নিশ্চিত হওয়া গিয়েছে। অপরদিকে উত্তর গাজায় হামাসের একটি দল হামলা করেছে, এতে 2 ইসরায়েলি সৈনিক নিহত হয়েছে। এদিকে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের 4টি স্থানে লোকজন সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে। এই 4টি স্থানে কিছুক্ষণের মধ্যে ব্যাপক হামলা চালাবে দখলদার দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা আফগানিস্তানের বাগরাম এয়ারবেস ফেরত পাওয়ার চেষ্টা করছি। চীন যেখানে পারমাণবিক অস্ত্র তৈরি করে সেখান থেকে এই ঘাঁটিটি মাত্র 1 ঘন্টা দূরত্বে। ইসরায়েলের এইলিয়াতে একটি হুতি ড্রোন আঘাত হেনেছে বলে নিশ্চিত হওয়া গেছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, ইউরোপীয় ইউনিয়ন শুক্রবারের মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে তাদের 19তম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণার পরিকল্পনা করছে। এতে লক্ষ্যবস্তু থাকবে ক্রিপ্টোকারেন্সি, ব্যাংকিং খাত, জ্বালানি খাত এবং রুশ তেল বাণিজ্য নেটওয়ার্ক। সিনাই উপত্যকায় চীনা ক্ষেপণাস্ত্র মোতায়েন করল মিশর। মিশরে নির্মিত HQ-9B দীর্ঘপাল্লার সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সিনাই উপত্যকায় মোতায়েন করেছে। তবে এটি ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে করা হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়। ইসরায়েলের আয়রন বিম এখন কার্যকর। ইসরায়েলের তৈরি আয়রন বিম উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার এয়ার ডিফেন্স সিস্টেমকে কার্যকর ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত পরীক্ষার পর এটি এখন ব্যবহারের জন্য প্রস্তুত বলে জানানো হয়েছে। চলতি বছরের শেষের মধ্যেই এটি ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে সরবরাহ করা হবে। এই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন, রকেট ও মর্টার সহ স্বল্প পাল্লার আকাশ থেকে নিক্ষিপ্ত হুমকি মোকাবেলায় সক্ষম হবে। ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার সিরিয়ার ইসরায়েল প্রস্তাবিত নিরাপত্তা চুক্তির একটি মানচিত্র প্রকাশ করেছে। এই প্রস্তাবে বলা হয়েছে, গোলান হাইটস ও মাউন্ট হারমন অঞ্চলে ইসরায়েলের নিয়ন্ত্রণ বজায় রাখা হবে। কুনেত্রায় বাফার জোন সম্প্রসারণ করা হবে, দ্বারা অঞ্চলকে বেসামরিকরণ বা ডিমিলিটারাইজড করা হবে। সুয়াইদা ও দামেস্কের দক্ষিণাঞ্চলে নো ফ্লাই জোন আরোপ করা হবে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রস্তাব রাখা হয়েছে। এদিকে সুদানের দারফুরে একটি আশ্রয়কেন্দ্রে বোমা হামলা চালিয়ে 75 জনকে হত্যা করেছে আরব আমিরাত সমর্থিত RSF বিদ্রোহী গোষ্ঠী।
একই দিনে উত্তরের দারফুরের এক মসজিদে ফজরের নামাজের সময় ড্রোন হামলা চালিয়ে অন্তত 40 জন মুসল্লিকে হত্যা করেছে বলে জানিয়েছে সুদানের ডাক্তার নেটওয়ার্ক। এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।